নির্বাচনে বিএনপি জামায়াতের সাথে কোনো সমঝোতা হবে না, সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মনোনয়ন ফর্ম বিক্রি অনুষ্ঠানে এনসিপি নেতা বলেছেন, বিচার ও সংস্কার বাস্তবায়নে একমত না হলে কোনো দলের সাথে ঐক্য হবে না। এনসিপির মনোনয়ন ফর্মের দাম 10,000 টাকা, তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষের জন্য এই ফর্মের দাম 2,000 টাকা। বিস্তারিত হাকিম মাহি রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন, এতে বক্তব্য দেন দলের নেতারা। সে সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে তাহলে জোট হতে পারে। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে, বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথেই কোনো জোটে যাব না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো নেতা এনসিপির মনোনয়ন ফরম পাবে কিনা এই বিষয়েও জানান দলের এই নেতা। যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কোনো ছাড় নয়, এটা আমরা অনেক আগেই বলে দিয়েছি। এবং আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন সেখানে এই প্রসেসটা মেনটেন করা আছে ওইখানে, এবং একটা নির্দিষ্ট ফিও দেওয়ার মেনটেন করা আছে। কারণ আমরা এই দল চাঁদাবাজি সন্ত্রাসী টাকা চালাইতে চাই না, জনগণের টাকায় চালাইতে চাই, সেটা আমরা ওই প্রসেসটার মধ্যে আপনি পাবেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেন, যোগ্যরা কোনো দলের নেতা বা সমর্থক না হলেও এনসিপি তাদের মনোনয়ন দেবে। আপনাদের এলাকার যেই মানুষটা সবচেয়ে যোগ্য, আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারবেন, তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা কমিটমেন্ট, সবচেয়ে যোগ্য প্রার্থীটাকেই আমরা মনোনয়ন দিব। সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি চলবে 13ই নভেম্বর পর্যন্ত। 3 ধরনের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।